আসসালামু আলাইকুম। ফাহাদ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে সকালে উঠে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, সালাতটা আদায় করে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠে দেখি 8টা বেজে গেছে। তখন উঠে উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আগের ভিডিওগুলোতে তো বলেইছি যে বাড়িতে শুধু আমি আর বাবু, তো অন্যান্য রুমগুলা খালি পড়ে আছে। এজন্য ধুলা পড়ে চাদরগুলা নোংরা হয়ে যায়। সেই জন্য ভালো চাদর চেঞ্জ করে একটা নর্মাল চাদর পেতে রাখলাম, যাতে করে ধুলা পড়লেও কোনো সমস্যা না হয়। এখন তো ধানের সময়, প্রায় আমাদের গ্রামে সব বাড়িতেই ধান আছে, তো মাড়াইয়ের কাজ চলছে। আর সেখানে ধুলা থাকবে না সেটা তো হয় না। ধুলা উঠছে, রুমের জানালা, ফার্নিচার সমস্ত কিছুতেই ধুলা পড়ে যাচ্ছে। এই জন্যই চেঞ্জ করে নর্মাল চাদরটা পেতে রাখলাম। এর মধ্যে আমি সকালের খাবারটা অবশ্য গ্যাস ওভেনে বসিয়ে এসেছি। রান্নাটা হতে হতেই আমি অন্যান্য হাতের কাজগুলা শেষ করে নিচ্ছি। তো এই হাতের কাজটা শেষ করে গিয়ে দেখতে হবে খাবার কত দূর রেডি হলো কিনা। যেহেতু বাবু অনেক সকাল সকালই ঘুমিয়ে পড়ে, রাতে ওর ক্ষুধা লেগে যায়। তারপর এই যে দেখি কাকা দুধ নিয়ে আসছে বাবুর জন্য, সেটা রেখে দিলাম। এর মধ্যে খাবারটাও রেডি। আজ করেছিলাম ভর্তা ভাত, নরম করে ভাত রান্না করেছিলাম, আলু ভাতে দিয়েছিলাম এবং বেগুন ভর্তা, আর সাথে ছিল ডিমের অমলেট। এটা দিয়েই মা ছেলের সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে খুব ভালোভাবে। যেহেতু সকালে বেশি একটা খাবার খাওয়া হয় না, তারপর 11টার দিকে বাবুকে একটু ফল কেটে দিলাম। যেহেতু অল্প একটুই ভাত খেয়েছিল, ওর ক্ষুধা লেগে গিয়েছিল। এখন ও ফলটা খেতে খেতে আমি দুপুরে রান্নার ব্যবস্থাটা করে নিয়েছি। তার ফাঁকে আবার একটু জলপাইয়ের আচার করেছিলাম, সেটা ক্যাপচার করা হয়নি বানানোর সময়। বানানো শেষ হলে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। একটু ভিডিও না রাখলে কি হয়? যদিও বাবু ছেলে, তারপরে ওর টক জিনিসের প্রতি একটা আলাদাই আগ্রহ। ও আচার খেতে খুব পছন্দ করে। দুপুরের রান্নার সময়টা আর ভিডিও করা হয়নি। রান্না শেষ করে খাবারগুলো রেডি করে একবার একটু ভিডিও করে রেখেছিলাম। দুজনের খাবার তো বেশি একটা রান্না করতে হয়নি। একটু আলু ভাজি করেছিলাম, একটু বাঁধাকপি ভাজি, লাউ আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। এতেই মা আর ছেলের দুপুর রাত মিলে দিব্যি খাওয়া হয়ে যাবে। দেখা যাবে অনেকটা খাবার পড়েও আছে। তারপর দুপুরে খেয়ে রেস্ট নিয়ে বিকালে একটু ছাদে উঠেছিলাম। ছাদে লাউ গাছ লাগিয়েছিলাম, সেটাই দেখতে উঠেছিলাম যে কেমন হলো। বেশ কয়েকদিন যাবৎ ছাদে ওঠা হয়নি। আজকে যাই, একটু গিয়ে দেখি আমার লাউ গাছটার কি অবস্থা। তো মাশাআল্লাহ, আমার লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। ছোট ছোট লাউয়ের জালিও পড়েছে। দেখা যাক কবে নিজের গাছের লাউটা খেতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।